ওই 11ই সেপ্টেম্বর 1893 খ্রিস্টাব্দ শিকাগোর ধর্ম মহাসভায় স্বামীজির আবির্ভাব আমরা না বলে ইতিহাসের দৃষ্টিতে আমরা বলতে পারতাম স্বামীজির এই রঙ্গমঞ্চে বা এই বিশ্বমঞ্চে স্বামীজির উপস্থিতি, সেটা বললে স্বামীজির যে উপস্থিতি হয়েছিল ওই শিকাগোর ধর্ম মহাসভায় সেটিকে ঠিকমতো বোঝানো যাবে না। যারা আগের দিনের আলোচনায় উপস্থিত ছিলেন তাদের পড়তে পারে হয়তো যে কি অসাধারণ একটি আবির্ভাব সেদিন বিশ্বমঞ্চে স্বামী বিবেকানন্দের হয়েছিল। এর আগের মুহূর্ত পর্যন্ত স্বামী বিবেকানন্দকে বিশ্বমঞ্চে কেউ জানতেন না, নামটিও জানতেন না। এদিন তার এমন একটি আবির্ভাব ঘটল যে সারা পৃথিবীর মানুষ স্বামী বিবেকানন্দকে জানতে পারল। রবীন্দ্রনাথ ঠাকুরের ঠিক এর অল্প কয়েকদিন পরে, মানে এটা হলো সেপ্টেম্বর মাসের 11 তারিখ, আর ঠিক অল্পদিন পরে অক্টোবর মাসে রবীন্দ্রনাথ একটি অসাধারণ কবিতা লিখলেন। এবার ফিরাও মোরে কবিতাটির নাম। কবিতাটি রবীন্দ্রনাথের চিত্রা কাব্যের অন্তর্গত। সেখানে রবীন্দ্রনাথ দীর্ঘ কবিতা, এই এবার ফিরাও মোরে, সেখানে তিনি কতগুলি কথা লিখছেন। আমরা যদি এমনি কবিতাটি পড়ি তাহলে আমরা যদি ব্যাকগ্রাউন্ড না জানি, এর পটভূমি কি, তাহলে এই কবিতাটি কেন রবীন্দ্রনাথ লিখলেন, ওই কথাগুলি লিখলেন, আমরা তার উত্তর খুঁজে পাব না। এই জন্যে আমি আপনাদের শুধু ধরিয়ে দিচ্ছি যে ঠিক এই স্বামীজির এই আবির্ভাবের পরে শিকাগোর ধর্ম মহাসভায় রবীন্দ্রনাথের অল্পদিন পরেই রবীন্দ্রনাথ লিখলেন এই কবিতাটি, এবং সেখানে শুরু করলেন, ওরে তুই ওট আজি আগুন